জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। অনেকে কালকে থেকেও করেছে, কারণ গতকালকেও শুনছি পড়েছে সরস্বতী পুজো। তো আমরা আজকেই পালন করছি। ছেলে এখন সকালে যাবে স্কুলে, আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো সেই স্কুল লাইফ কলেজ লাইফ বলো, তখন কিন্তু আমরা শাড়ি টাড়ি পরতাম, তো তখন খুব আনন্দ লাগতো। তাই ভাবলাম আজকে একটু চলো শাড়ি পরি। আর তোমরা অনেকেই বলো দিদি তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে, তুমি কেন শাড়ি পরছো না? তো এই যে আজকে এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা আমি বরাবরই পরি, খুব হালকা, আমার ভীষণ ভালো লাগে কালারটা। আর আমার ছেলে পরেছে পাঞ্জাবি, এই যে। আর কর্তামশাইয়ের পাঞ্জাবি নেই, আর ও পরতেও চায় না, তাই ওকে একটা হলুদ দেখেই গেঞ্জি দিয়েছি। আর আজকে কিন্তু হলুদটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো তিনজনের সঙ্গে কারোর মিল হয়নি খুব একটা। তো যাই হোক, এই হচ্ছে সেজেছি। তো বন্ধুরা, তোমরা কি সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছো? হ্যাঁ, আমাদের দেয়া হয়ে গেছে। আমি ঘরেতেই পুজো করি। আর ছেলে এখন স্কুলে যাবে, ওর বাবা নিয়ে যাবে। ও আমাকে বলছে, মা তুমি চলো, আমার আর যেতে ভালো লাগছে না। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো প্রত্যেকের ঘরেতে খিচুড়ির একটা ধুম লেগে থাকে। তো আমিও তার ব্যতিক্রম না, এখন রান্নাবান্না করব। আজকে অবশ্যই খিচুড়িই বানাবো। তো খিচুড়ির সঙ্গে আর কি কমনে বানানো যায় দেখা যাক। তো এখন হচ্ছে ছেলে চলে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়ির কাঁটাতে ওই 7টা মতন বেজে গেছে। আর আমি ঘরেতে কেমনভাবে পুজো করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? আর এই দেখো বাপ বেটায় কি সুন্দর সেজেছে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে। এই দেখো আমার ছেলের পোশাক। তো ওর তো গতকালকের, এটা গত বছরের, তো এবছরেও হয়ে গেল, যাক আমার খরচা বেঁচে গেল। আর এই যে আমার ছেলে সুন্দর করে এখানে বই গুছিয়েছে। আর এই যে আমার ছোট্ট মতন সরস্বতী ঠাকুর এখানে ফুল দিয়ে সাজিয়েছে ঘরেতে। তো এই তো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে শিবা যাবে স্কুলে। আর আমি শাড়িটা পরেছি, অবশ্যই বলো কেমন লাগছে। আর আমার এমনিতেই কোনো রকম অত সাজগোজ ভালো লাগে না, আমি মেকআপ করি কিন্তু নো মেকআপ, এরকম ব্যাপার। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।